মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল লাইফ উইথ কোয়েল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল আমি আজকে আমার রান্নাঘরে ঢুকে পড়েছি ব্রেকফাস্ট বানাতে। আজকে পিৎজা বানাবো। আর দুদিন যাবত আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে, তো আমাদের মানে বাড়ির বাইরে রাস্তায় পুরো জল ভর্তি হয়ে গেছে, একদম অনেকটা করেই জল জমে গেছে। তো সেই জন্য এই বৃষ্টির মরশুমে সকাল সকাল একটু পিৎজা খাওয়ার ইচ্ছা হলো, তো আমি পিৎজা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আর পিৎজা বানানোও শুরু করে দিয়েছি। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে আমি আজকে দুপুরবেলা কি লাঞ্চে বানাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। রান্নাঘরে চলে এসেছি, এখন 11:30 বাজে। তো আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকের আমি লাঞ্চে বানাবো, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো মানে একদম রাস্তাঘাট জলে ভর্তি হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের মানে সিঁড়ির তলায় পর্যন্ত জল ঢুকে গেছে। তো আমি ভেবেছিলাম আজকে একটুখানি চালে ডালে খিচুড়ি করব আর কিছু ভাজাভুজি করে নেব, কিন্তু আমার বর একদমই খিচুড়ি খেতে পছন্দ করে না। তো সেই জন্য ওর জন্য আর খিচুড়ি করা হলো না। ভেবেছিলাম আমি আমার মেয়ে ছেলে খিচুড়ি খেয়ে নিতে, আমরা পছন্দ করি খিচুড়িটা। আর আমার বর যেহেতু খিচুড়ি খায় না, তো ওর জন্য খিচুড়িটা ক্যান্সেল করা হলো। আর আলাদা করে ওর জন্য আবার ভাত বসাও, আর আলাদা করে কী করবো, তো সেই জন্য আর খিচুড়িটা হলো না করা। তো আজকের আমি যে মোচাটা তোমাদের দেখিয়েছিলাম আগের দিনে, আজকে করবো সেই মোচাটা। কাল রাত্রে আমি আমার বর মিলে দুজনে মিলে ছাড়িয়েছি মোচাটা। তো এই মোচাটা আজকে রান্না করবো। বলেছিলাম যে এই মোচার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই মোচাটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এটাকে আমি একটু ভাপিয়ে নেবো নুন হলুদ দিয়ে। আর এরকম ছোটো ছোটো করে যেরকম পোস্তর আলু কাটে, তো তার থেকে একটু ছোটো ছোটো সাইজে এরকম পোস্ত আলুর মতো আমি কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে, আর হ্যাঁ, এই যে চিংড়ি মাছ, এটা ফ্রিজে ছিল, এখনও শক্ত হয়ে আছে, এখনও নরম হয়নি। তো যাই হোক, এই চিংড়ি মাছ দিয়ে আজকে মোচাটা আমি বানাবো। আর তোমরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছ। আমাদের এই পাশে একটা গণেশ মন্দির আছে, যেহেতু কালকে গণেশ পুজো, তো সেই জন্য পাশেই গান চলছে। তো আমি জানি না আমার ভয়েসটা কতটা মানে তোমাদের কাছে পৌঁছাবে, গানের আওয়াজ খুবই শোনা যাচ্ছে। তো চলো আমি আজকে রান্নাটা শুরু করে দিই, তারপরে আবার তোমাদের। আর হ্যাঁ, আজকে মোচার সাথে সাথে একটু পাতলা করে মুসুরির ডাল করব আর একটুখানি ইলিশ মাছ ভাজা করবো, ব্যাস এটাই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ইলিশ মাছ এই যে গোটা, এটাকে কাটতে হবে। এটা আমার হাজব্যান্ড দুদিন আগে কিনে এনেছিল, তো এটা আমি ফ্রিজে ছিল, খুব শক্ত হয়েছিল, তো এটাকে জল দিয়ে আমি রেখেছিলাম। তো এটাকে এখন কাটতে হবে, আমি কাটবো না, আমার কাজের মাছিকে দিয়ে কাটাবো। তো কাটানো হয়ে গেলে তারপরে এখান থেকে আমি কিছু মাছ ভাজা আজকে করবো, আর কিছুটা রেখে দেবো। আমি মাছের টক বানাবো, ইলিশ মাছের টক তেঁতুল দিয়ে বানাবো। তো সেটা কীভাবে আমি বানাবো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আজকে আমার মোচার রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন? মোচা রান্না করার জন্য আমি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো একটু সর্ষের তেল অল্প করে, আর আগে থেকে যে কেটে রাখা আলু সেটা আমি একটু ভালো করে ভেজে নেব। আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই আলুর মধ্যে আমি একটু দেবো হলুদ গুঁড়ো, অল্প করে সামান্য হলুদ গুঁড়ো, আর একটু নুন দেবো। নুনটা আমি পরে দেবো, একটু আলুটা ভাজা ভাজা হয়ে আসলে একটু নুন দিয়ে এটা ভেজে তুলে নেব। তো আমার আলুটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর এবারে আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তারপরে আমি ফোড়ন দেবো। এই যে আলু এখানে ভেজে আমি তুলে নিয়েছি, এই যে চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটা কড়াইতে ভাজার জন্য দিয়ে দেবো। এই যে আমি এখানে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, আর মোচাটাকেও আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার একটুখানি আমি জাস্ট এটাকে এরকমভাবে চটকে নেব। দিয়ে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, আর সব শেষে আমি একটু ঘি দেব, তো সেই বুঝে তেলটা দিতে হবে। আমি দেবো একটু কালো জিরে। আমি তো কালো জিরেই ফোড়ন দিই, অনেকে আবার গোটা সাদা জিরেও ফোড়ন দেয়, তো আমি কালো জিরে দিয়েই করি। কালো জিরেটা ফোড়ন দিয়ে এবার কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে,
তারপরে আমি দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। অনেকে মোচা নিরামিষ খায়, তো চিংড়ি মাছ দিয়ে যেহেতু আমি করবো, তো সেই জন্য আমি এতে পেঁয়াজ আদা রসুন দিয়েই আমি করছি এটা। আমি এতে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। তো এগুলো দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ, যেহেতু আমি মোচার মধ্যে আগেই হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। আর দেবো একটু ধনে জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে তারপরে আমি মোচাটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এই যে আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব ঘি, আর দেব একটু গুঁড়ো গরম মশলা। তো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। রান্না আমি বসিয়ে দিয়েছি, আর যেহেতু আজকে খুব সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করেছি, আর তেমন কিছু ব্রেকফাস্ট করিনি, পিৎজা বানিয়েছিলাম, তো সেটাই খেয়েছিলাম সবাই। তো সবারই খিদে পেয়ে গেছে এখন রান্নার মাঝে, এখনও রান্না কমপ্লিট হয়নি, তো সেই কারণে আমি একটুখানি ফ্রুটস কেটে নিয়েছি। তো এইটা এখন আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে দিতে যাচ্ছি, আমিও খাবো। তো এখানে একটু আপেল কেটে এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে নিয়েছি। তো এটাই এখন একটুখানি হালকা এখন খাবো আমরা একটু সবাই মিলে। তো চলো। সবে রান্নাঘরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে আর এসে একটুখানি বসলাম তোমাদের সাথে গল্প করতে। আর এরপর আমি স্নান করতে যাবো, আমার মেয়ে গেছে স্নান করতে, মেয়ে বেরোলে আমি স্নান করবো, স্নান করে টোরে তারপর ঠাকুরকে জল দিয়ে আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমাদের গান তোমরা শুনতেই পাচ্ছ, পাশে গণেশ মন্দিরে কালকে পুজো হবে, যেহেতু কাল গণেশ চতুর্থী, তো আজ থেকেই গান শুরু করে দিয়েছে ওরা। গান চলছে, সারাদিনই গান চলছে। তো রান্নাঘরে আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না, এত আওয়াজ আসছে আর কি। আর আজকে
সন্ধ্যে থেকে আমি কি করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেরকমই কিছু না, ঘরেই রয়েছে, আজকে তো এমনিও লকডাউন চলছে, তো আমার হাজব্যান্ড বাড়িতেই আছে। আমি জানি না আমার ভয়েস কত দূর তোমাদের কাছে পৌঁছাচ্ছে, কারণ কি এত মাইকের আওয়াজ আসছে, গানের আওয়াজ আসছে, তো আমার কথা হয়তো তোমরা শুনতে পাবে কিনা আমি ঠিক মতো আমি জানি না। তো যাই হোক, চলো আমি স্নান টান করে লাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে, কেমন? আর দুদিন যাবৎ এত বৃষ্টি হয়েছে, আমাদের এখানে পুরো জল ভর্তি হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমার ছেলে ওখানে সাইকেল নিয়ে বসে আছে, ও বাবু স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে এখন খেলা করছে। তো আমি স্নান করে এসে ওকে খাওয়াবো, আমরাও খাবো। আর বলছিলাম যেটা, যে আমাদের এখানে পুরো জল ভর্তি হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে দেখাই জল কতটা জল হয়েছে, আমি তোমাদেরকে দেখাই। চলো, বারান্দায় এসেছি, এখন তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কতটা জল হয়ে গেছে। দেখো পুরো জল ভর্তি, দেখেছো? একদম জলে জল একদম হয়ে আছে। আর গানের আওয়াজও তোমরা নিশ্চয়ই পাচ্ছ। আর এই পাশে দেখো একদম মানে আমাদের কি বলবো, বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা, মানে গলিটা, সেই গলিটা পুরো এরকম জলে ভর্তি হয়ে গেছে। আর ওই দেখো আমার ছেলে আর মেয়ে ওখানে কি করছে দেখি, চলো। আমার মেয়ে কিছু কাগজের নৌকা বানিয়ে নিয়েছে, তো সেইগুলো ও এখন জলে ভাসাচ্ছে, দেখো। বাবু হাই করো। দেখতে পাচ্ছ তোমরা, আমরা লাঞ্চে বসে গেছি অলরেডি। আর এখানে আমি এই যে ইলিশ মাছ কিছু ভাজা করে নিয়েছি, আর ইলিশ মাছের তেল রয়েছে। এখানে রয়েছে আমার মোচা চিংড়ি যেটা করেছিলাম সেটা, আর এখানে রয়েছে মুসুরির ডাল। ব্যাস এই দিয়ে আজকে আমরা লাঞ্চ সারবো। তো চলো আমরা আজকে লাঞ্চ করে তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, কেমন? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আর আমি এখন এই যে জামা কাপড় সমস্ত মানে শুকাতে দিয়েছিলাম, সেগুলোকে তুলে এনেছি। এখন এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এখনো রিজোকে খাওয়ানো হয়নি, ওকে খাওয়াতে বসবো, তারপরে তোমাদের সাথে আমি গল্প করছি, কেমন? অনেক কাজ রয়েছে, এখন কাজ করা মিটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করতে বসবো আজকে। আর এমনি বৃষ্টি পড়ছিল তো ঝিরঝির করে সারাদিন, কাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে জল জমে আছে তোমাদের দেখিয়েছি। আর এই যে কাচাকুচি তো করতেই হবে, সেগুলো করা হয়েছিল, বারান্দায় সব শুকানো ছিল, তো সেগুলো সব তুলে নিয়ে এলাম। এখন এগুলো কাট করে গুছিয়ে তারপরে ছেলেকে খাওয়াতে বসবো। খাওয়ানো হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি, কেমন? মোটামুটি কাজ ছিল সন্ধ্যেবেলা কমপ্লিট করে, আর তারপরে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে আমি একটুখানি চা করলাম। আমার বড় আবার দুধ চা খাবে বললো, তো ওর জন্য একটু দুধ চা করলাম। মেয়ের জন্য দুটো স্যান্ডউইচ বানিয়ে দিলাম, দিয়ে মেয়ে খেলো। খেয়ে মেয়ে এখন পড়তে বসেছে, ওদের এখন স্কুলে এক্সাম চলছে, তো ও একটু পড়তে বসেছে। আর আমি একটুখানি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছে। কালকে কি হবে জানি না, কাল তো পুজো, কাল সারাটা দিনই এরকম চলবে। একদমই আমাদের ঘরের একদম মানে জাস্ট গলিটার সামনেই একটা গণেশ মন্দির আছে, তো সেখানেই মানে কালকে যেহেতু গণেশ চতুর্থী পুজো হবে,
তো প্যান্ডেলও হয়েছে, কালকে একটুখানি ভাবছি ওখানটা যাবো। আর সত্যি কথা বলতে এরকম গান হচ্ছে, গান বাজনা হচ্ছে, তো মনে হচ্ছে যেন সেই পুজো চলে এসেছে, সেই পুজোর আগে যে ফিলিংসটা, তো সেটা মনে হচ্ছে একটা মানে সেই পুজো পুজো ফিলিংস চলে এসছে। কিন্তু এবছর পুজো কি হবে সেটা তো আমরা কেউই জানি না, পুজোয় কি হবে। তবে আমরা যেহেতু বাঙালি, আমরা জানি না আমরা ঘরে কতক্ষণ মানে থাকবো, হয়তো বাইরে বেরোতে মন চাইছে বা চাইবে, তো তখন আমরা হয়তো বেরিয়েই পড়বো। তো জানি না এবছর পুজোর কোনো রকম কিছুই মানে কি হবে জানি না। তো যাই হোক, এখানে গণেশ পুজো হচ্ছে, এমনভাবে মনে হচ্ছে যেন সেই মানে সেই পুজোর আগে যে ফিলিংসটা সেটা চলে এসেছে। এবারে তো মানে সেই হিসাবে কিছু নেই। তো যাই হোক, এবার কি হবে সেটাও আমরা জানি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে সেদিন ভুলে গিয়েছিলাম, বাজারে যেদিনকে বেরিয়েছিলাম বলেছিলাম তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছিলাম, আর এটা আমি ঠাকুরের ওখানে রেখে দিয়েছিলাম, তাই জন্য তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। এটা একটা মানে কার্টেন, যেটা আমি কিনেছিলাম। তো এটা আমি ঠাকুরের ওখানটা, আমার যে জায়গাটা আমি ঠাকুর রাখি আর কি, ওই জায়গাটা মানে খোলা রয়েছে। তো ওখানটা আমি ভেবেছিলাম আমার ঘরে যেরকম টাইপের মানে কার্টেনগুলো লাগিয়েছি ওরকমই ডিজাইন আমি খুঁজতে গিয়েছিলাম। তো অনেকদিন আগে যখন আমার এগুলো আনা হয়েছিল, তো তখন আমার হাজব্যান্ড বলেছিলাম আমি যে ওই ডিজাইনটাই নিয়ে আসতে। তো ও যখন গেছে তখন ওটা ফুরিয়ে গেছে। তারপরে আমি নিজে গিয়ে আবার মানে ওরকম টাইপেরই এরকম একটা কার্টেন কিনে নিয়ে এসেছি। তো এটা ওখানে এখন আমি লাগাবো। তো আমি ওখানটা লাগিয়ে তারপরে আমি তোমাদের সাথে সেটা দেখাচ্ছি কিরম ভাবে মানে কিরম লাগছে তোমরা জানিও। কারণ ওখানটা না ফাঁকা থাকে, তো দেখতে আমার খুব একটা ভালো লাগে না, কি হুট করে দরজা থেকে ঢুকে ওটা মানে চোখে পড়ে। তো এটা দিয়ে রাখলে বেশ মানে দেখতে ভালো লাগবে আমার মনে হয়। তো জানি না, আমি এটা লাগাচ্ছি, তারপরে আমি এসে তোমাদের সাথে কথা বলছি, তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে কেমন লাগছে, ঠিক আছে? বলেছিলাম দুদিন ধরে বৃষ্টি, আর তোমাদের তো দেখিয়েছি যে আমাদের এখানে কিরকম জল জমে গেছে। আমাদের এখানে অল্প বৃষ্টি হলে অবশ্য জল জমে যায় মানে আমাদের এই এরিয়াটায়। তো যাই হোক, তো আমার একটু বর্ষা বর্ষা মানে ফিলিংস ছিল, তো ভেবেছিলাম খিচুড়ি খাবো, তো আমার বরের জন্য সেটা হলো না। তো রাত্রিবেলা আমি আজকে মোচার তরকারি আছে, ওটা দিয়ে আমার হাজবেন্ড রুটি খেয়ে নেবে। আর আমি ভাবছি, মেয়েও বলছিল যে মা তুমি একটু খিচুড়ি করো, আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো আমিও ভাবলাম আমারও খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছা করছে। তো রাত্রিবেলা ডিনারে আমি আজকে খিচুড়ি বানাবো। একটুখানি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি, আর ডাল ভেজে নেবো, নিয়ে একটুখানি খিচুড়ি বসিয়ে নেবো। আমার ছেলের মেয়ে তিনজনে হয়ে যাবে, একটু ঘি দিয়ে খেয়ে নেবো, ব্যাস। এটা আজকে আমাদের ডিনার। একটা কথা যেটা আমি তোমাদেরকে বলবো ভাবছিলাম আজকে, কিছুদিন ধরে আমার খুব মনের মধ্যে এটা আসছে যে আমি সবসময় মানে কথায় আমার মানে বরকে আমি বর বলছি, কারণ আমি হাজবেন্ড করি। তোমাদের হয়তো মানে শুনতে অড লাগবে, আর আমার নিজেরও যেন বলতে কিরকম একটা লাগে। কি বলতো, আসলে অনেক ব্লগে দেখেছি যে তারা তাদের হাজবেন্ডকে নাম ধরে ডাকছে। তো আমি তো আমার হাজবেন্ডকে কোনোদিনই নাম ধরে ডাকিনি, ঠিক আছে? আমাদের লাভ ম্যারেজ, তবুও আমি ওকে কোনোদিনও নাম ধরে ডাকিনি। তো আমি একটা স্পেশাল নামে ওকে ডাকি, আর ও আমাকে একটা স্পেশাল নামে ডাকে। মানে আমি ওকে ভালোবেসে নামটা দিয়েছি, আর ও আমাকে দিয়েছে। তো সেই নামেই আমরা বেসিক্যালি দুজনকে ডেকে থাকি। এছাড়া কি গো শুনছো, ও গো, এরকম ভাবে আমরা কথা বলি। তো সেই জায়গাতে কি বলতো, তোমাদের সামনে আমি তো আর ওরকম ভাবে কথা বলতে পারি না। তো হাজবেন্ড করি, তো সেটা হয়তো তোমাদের শুনতে অড লাগতে পারে। তো আমি অ্যাকচুয়ালি আমার বরকে সোনা বলে ডাকি, ঠিক আছে? আর ও আমাকে কুমু বলে ডাকে, নয়তো ও সোনা বলেই ডাকে। তো সেটা তো আর তোমাদের সামনে আর আমি সোনা করে কথা বলতে পারি না, হয়তো তোমাদের ন্যাকামো লাগবে যে এরকম ভাবে কথা বলছে। তো সেই জন্য আমি সেই কথা ওকে আর ওরম নামে আমি ডাকছি না। তো আমি হাজবেন্ড বলে, সেটাও আমার অড লাগে। তো আমি একটা জিনিস ভেবে নিয়েছি, আমার হাজবেন্ড আর বর এই দুটোর মধ্যে কনফিউশন চলে যে আমি কি বলবো। তো আমি এটা কিছুদিন ধরে ভাবছি যে তোমরা কি ভাবছো আমি কথায় কথায় হাজবেন্ড করি। তো এটা আমার নিজেরই একটা কিরকম যেন লাগে যে আমি এরকম ভাবে বলি। তো যাই হোক, আমি এরপর থেকে আমি কিন্তু নো হাজবেন্ড নো সোনা এইসব কোনো কিচ্ছু না, আমি জাস্ট আমার বর, যেটা মানে ন্যাচারালি বর বলেই কথা বলবো। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আর যদি কারোর কিছু মনে হয় তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর একটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি, যারা আমার ব্লগ নতুন দেখছো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক অবশ্যই দিও, যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আনতে পারি। আর আমার ব্লগ কেমন লাগছে তোমাদেরকে কমেন্টসে অবশ্যই জানিও। এতক্ষণ ধরে আমি আর আমার বর মিলে ঠাকুরের জায়গাটাতে আর কি যে পর্দাটা লাগানোর কথা বলছিলাম, তো ওটা লাগালাম। তো চলো দেখাই তোমাদেরকে যে কেমন লাগছে পর্দাটা লাগিয়ে। তো ফাইনালি এই যে দেখো, এইরকম মানে এই জায়গাটা পুরো ওপেন ছিল। তো এখানে তো আমার ঠাকুর রাখা আছে, এইরকম ভাবে আমার ইচ্ছা ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম। তো এইরকম লাগছে ফাইনালি আমার ঠাকুরের জায়গাটা। এই যে এরকম ভাবে আমি পর্দাটাকে লাগিয়েছি। অ্যাকচুয়ালি এটা একটা পুরো জানলারই পর্দা, সেটাকে আমি কাটিয়ে মিডিল থেকে আর এরকম ভাবে করে নিয়েছি, কারণ এটা পুরোটা পেতে মানে পুরোটাই জানলার পর্দার মতো ফেলে রাখলে হয়তো দেখতে এতটা ভালো লাগতো না। তো সেই জন্য এই জিনিসটা করা, যাতে ডিভাইডেড করে দিয়েছি, দুদিক থেকে এরকম ভাবে আটকালে এটা জিনিসটা বেশি দেখতে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আর এই যে এইদিকে আমার মেয়ে দেখো পড়তে বসেছে, ওর এখন এক্সাম চলছে, তোমাদেরকে আগেই বলেছিলাম।
তো এখানে পড়তে বসেছে। আর আমি যাব এখন আমার ডিনার বানাতে, খিচুড়ি বানাবো। তো আমি এখন আমার রান্নাঘরে যাব। তো চলো। তো এই যে আমার রাত্রের ডিনার রেডি। একটু ভেজিটেবলস দিয়ে খিচুড়ি বানিয়েছি আর সামান্য একটুখানি বেগুন আর আলু ভেজে নিয়েছি। তো ব্যাস এই দিয়ে আমার মেয়ের আর ছেলের আজকে রাত্রের ডিনার হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড রুটি খাচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।